আসসালামু আলাইকুম, আমি আবু আরাফাতুল ইসলাম নাইস। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি আমি আমাদের সেই ঐতিহাসিক মায়াময় স্মৃতি জড়ানো আবেগঘন এক প্রতিষ্ঠান গজঘণ্টা হাই স্কুল অ্যান্ড কলেজে। ভাবলাম যে স্কুলের ভিডিওটা আমি করি। বাইরে থাকেন, অনেক দিন হয়ে গেছে এলাকায় আসা হয় না, বা এলাকায় আসা হলেও সময় স্বল্পতার কারণে অনেক দিন থেকে এই স্কুলে আসেন না। কিন্তু হাজার হাজার স্মৃতি জড়ানো এই স্কুলে আপনাদের, যেমন আমারও ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমার এই স্কুলে পড়া। যাই হোক, অনেক অনেক স্মৃতি। যদি টেবিল চেয়ার কথা বলতে পারতো বা দেয়ালগুলা কথা বলতে পারতো, তাহলে আজকে আমাকে দেখার পরই বলতো, কিরে নাইস, তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন স্কুল আসিস না কেন? তাদেরকে তো আর বলে বোঝাইতে পারবো না। বিদায় নামক একটা সুন্দর ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। যাই হোক, বড় হয়ে গেছিলাম, স্কুল পেরিয়ে কলেজে যেতেই হবে, কলেজ থেকে এখন ইউনিভার্সিটি। আমরা যখন পড়ছি এই রুমটা ছিল ক্লাস 10-এর আর্টসের রুম। যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আর্টসের ক্লাসে আমার অনেক স্মৃতি। এখন এটা ক্লাস 7-এর খ শাখা। যাই হোক, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। এই ভিডিওতে আমি চেষ্টা করব শর্ট করে হলেও পুরো স্কুলটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। এটা ছিল ক্লাস 9-এর সায়েন্সের রুম। এখন যে কি সেটা আমার এখতিয়ারে নাই। এই জায়গাটা এমন কোনো ছেলে নাই যে চিনবে না, যারা গজঘণ্টা হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ছে। আর এই জায়গাটা দিয়ে আমরা কিন্তু অনেক পালাইছিলাম। এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে, আসলে অনেক ভালো হয়েছে। আমরা পালাইছি, এখন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই যে পাশে দেখতেছেন কলেজের বিল্ডিং, এই হচ্ছে সেই ঐতিহাসিক মাঠ যেখানে হাজার 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 স্মৃতি জড়ানো। অনেক খেলার সৌভাগ্য হয়েছে আমার। কে কে গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলছেন কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কে কে গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজে পড়ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, এবং পারলে শেয়ার করে দেবেন ভিডিওটি, যেন আপনাদের আরেকজন বন্ধু সেটা দেখতে পারে। এই সেই কাঁঠাল গাছ যেখানে 12 মাসে কাঁঠাল হয়, এবং আমরা এসেই এই সময় পাকা কাঁঠাল পাইছি। ভাবা যায় এই স্কুলে অনেক মায়া জড়ানো, অনেক ভালোবাসা জড়ানো, অনেক স্মৃতি। আসলে স্কুলের গল্প বলে শেষ করা যাবে না। যাই হোক, অনেক ভালোবাসি এই প্রতিষ্ঠানকে, সারা জীবন মনে থাকবে তোমাকে। এটা যারা প্রাইমারি পড়ছেন তারা এই জায়গাটা চিনবেন, এই রুমটা চিনবেন। ক্লাস 3-এর খ শাখা ছিল এটা। আর আমরা এই দিক দিয়ে পালাইতাম, বাথরুমেরও ছিলাই, বাইরে বাথরুম ছিল, পিছনে খেজুর গাছ। আমি চেষ্টা করছি খুব স্বল্প সময়ে পুরো স্কুলটা দেখানোর। জানি না কতটুকু পারছি, কিন্তু চেষ্টা করছি। তো আপনারা কে কে এই স্কুলটি অনেকদিন পর দেখলেন বা কে কে পড়ছেন সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।